উনি একটা স্মৃতিকথা লিখেছে, সেটা আপনাদের একটু বলে দিই, খুব ইন্টারেস্টিং স্মৃতিকথা। এটি একটা চোরের ঘটনা, বেলুর মঠে চুরি। শ্রী রামকৃষ্ণায়। শ্রী ঠাকুর, শ্রী মা, শ্রী স্বামীজি, শ্রী মহারাজ এবং সকল ডিরেক্ট ডিসাইপলস, তাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এখানে উপস্থিত আছেন পূজ্যপাদ স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ, তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং অন্য সকল গুরুজন পদে প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আজকের বক্তা স্বামী তত্ত্ব সারানন্দজি, তাকে আমি শ্রদ্ধা এবং নমস্কার জানাই এবং অন্যান্য সকল সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজদের শুভেচ্ছা নমস্কার জানাই। ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং নমস্কার। আজকে আমাদের বক্তৃতার বিষয় আপনারা সবাই জেনে গেছেন, স্বামী ওঙ্কারানন্দজি শারদ বক্তৃতা, তার পূর্ণ জীবন কথা, এটি আলোচ্য বিষয় আজকে। পূজ্যপাদ মহারাজকে দেখেছেন বা তার সঙ্গ করেছেন এরকম খুব কমই আমরা এখন পাবো আমাদের মহারাজদের মধ্যেও বা ভক্তদের মধ্যেও। তো তত্ত্বসারানন্দজি তাকে দেখেননি, কিন্তু তাকে পড়াশোনা করেই সব বলতে হবে। তিনি প্রস্তুত হয়ে এসেছেন, আমরা তার কথা শুনবো। এই কয়েকদিন আগেই তত্ত্বসারানন্দজি আমাদের ট্রেনিং সেন্টারের, ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল ছিলেন বেশ কয়েক বছর ধরে। এখন তিনি এই কয়েক মাস হলো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে গেছেন, সেখানকার সম্পাদক হিসাবে। খুব স্কলার মানুষ। আর আমার একটা ছোট্ট ঘটনা বলতে ইচ্ছা করছে, কারণ এই ওঙ্কারানন্দজি মহারাজ, মহাপুরুষজি ওনাকে খুব স্নেহ করতেন, মহাপুরুষ মহারাজ। এবং ওকে, ইনি তো খুব বড় পণ্ডিত ছিলেন, সংস্কৃতে পণ্ডিত ছিলেন, তখনকার দিনে MA পাস করা। আর ওকে মহাপুরুষজি সেই ব্রহ্মচারী অবস্থাতেই লেকচার দিতে পাঠাতেন। সেই সময় মহাপুরুষজি যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় লেকচার দিতে পাঠাতেন মঠ থেকে। তো আর উনি যেমন পণ্ডিত ছিলেন, তেমনি শরীর স্বাস্থ্য, মনের জোর ভীষণ রকমের ভালো ছিল। তো উনি একটা স্মৃতিকথা লিখেছে, সেটা আপনাদের একটু বলে দিই, খুব ইন্টারেস্টিং স্মৃতিকথা। এটি একটা চোরের ঘটনা, বেলুর মঠে চুরি। সেই কিরকম, আমাদের এই যে সুহিতানন্দজি মহারাজ যে বাড়িতে থাকেন, ওই বাড়িতে তো প্রেসিডেন্ট মহারাজরা অনেক বছর ধরে থেকেছেন একের পর এক। তো ওই বাড়িতে উপরের তলাতে রয়েছেন মিস ম্যাকলাউড রয়েছেন। আর সেই সময়ে উনি একদিন দুপুরবেলা বিশ্রাম করছিলেন, একটা তার বিছানায় বিশ্রাম করছিলেন। তো ওনার ছবি যদি আপনারা দেখতে পাবেন, তার গলাতে হার আছে, সোনার হার, এবং তাতে একটি লকেট আছে, পেন্ডেন্ট। তো একটি চোর ঢুকে পড়ে সেই লকেটটি খুলে নিয়ে পালিয়ে যায় এবং সেই লকেটে এনগ্রেভ করা ছিল স্বামীজির ওই পরিব্রাজক ছবি, এনগ্রেভ করা ছিল চেহারা। তো তারপরে খুব হৈ হৈ পড়ে গেল মঠের মধ্যে এবং দেখা গেল সেই লোকাল চোর সেটি ধরাও পড়ল এবং তাকে ধরে আনা হলো এই যে মঠ বাড়ি, যেখানে স্বামীজির আম গাছ আছে, ওই আম গাছের আশেপাশে জায়গায়, ওই যে বারান্দা আছে ওইখানে তাকে ধরে আনা হলো। তো ধরে আনার পর মহারাজ লিখছেন ওঙ্কারানন্দজি যে আমরা তো তখন একেবারে সব ইয়াং পিপুল, তাকে তো মারবার জন্য আমরা ভীষণ রকমের উদ্যত হয়ে আছি, একবারে শুধু মারা নয়, তাকে পুলিশের হাতেও তুলে দিতে হবে, এরকম একটা আমরা সব প্রস্তুতি নিচ্ছি। তা মিস ম্যাকলাউডকে খবর দেওয়া হলো। এই মিস ম্যাকলাউড সম্বন্ধে বলি, ওই আপনারা দেখবেন যেমন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ সিস্টার লিখতেন, তেমনি ইনি লিখতেন এ ফ্রেন্ড অফ বিবেকানন্দ বলে লিখতেন মিস ম্যাকলাউড। তো তারপরে ওকে খবর দেওয়া হলো, উনি ওই বাড়ি থেকে হেঁটে হেঁটে এলেন ওইখানে এসে।
এবং দেখলেন একটা বিরাট সংখ্যায় সাধু ব্রহ্মচারী সমাবেত হয়েছে ওখানে, এবং তারা প্রস্তুতি নিচ্ছে ভালো করে তাকে প্রহার করার জন্য এবং পুলিশে দেওয়ার জন্য। তো উনি কাছে এলেন, এসে এই পরিস্থিতি দেখে বলছেন যে তোমরা ওকে মেরো না, ওকে মেরো না, ও ভালো লোক, কারণ ও স্বামীজিকে চুরি করেছে, ও ভালো লোক, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেওয়া হলো। এই একটা স্মৃতি কথা আমরা পাই এই ওঙ্কারানন্দজির কথার মধ্যে। তো আমরা এই সমস্ত শুনবো আমাদের তত্ত্ব সারানন্দজির মুখে, আমরা সেই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা একটু পরেই তার কথা শুনতে পাবো। নমস্কার।